গাইস, শুভ সকাল। তো তোমরা দেখছো বিএমকে ছোট্ট সীমা চ্যানেল। এই বোনটার চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। আর সবার প্রথমে সকল আদিবাসীদেরকে জানাই করম পুজোর অনেক 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 শুভেচ্ছা। তো আজকে হচ্ছে করম পুজো, তাই তোমাদের সকলকে জানাই জয় জোহর। এটা হয়তো বিরসা মুন্ডা রেতে বলে, কিন্তু আমিও করম পুজোর উদ্দেশ্যে তোমাদেরকে বলে দিলাম যে জয় জোহর সকলকে। তো আজকে হচ্ছে করম পুজো। কে কোথায় করম পুজো দেখতে যাচ্ছ কিংবা নাচ করতে যাচ্ছ একটু কমেন্ট করে জানাবে। আর আমি তো আছি আপাতত পাটনখালি। তো এখানে হচ্ছে দু জায়গায় করম পুজো একই দিনে। আর আজকে যেহেতু সরকারিভাবে সব জায়গায় ছুটি, সেই জন্য সব জায়গায় একই দিনে প্রায় করম পড়েছে। আজকে অনেক জায়গায় করম আছে, প্রচুর জায়গায়। তো সকাল থেকে আইটেম নিয়েছিলাম, যে সকাল থেকে চিন্তাভাবনা করেছিলাম যে ক্যানিংয়ে যাব বন্ধু মহলে। আজকে যেহেতু গরম ছিল সেই জন্য যাবো ভাবছিলাম। তো আজকে যা ওয়েদার, 2000 years later. তো গাইস ফাইনালি গরমে যাব বলে রেডি হয়ে গেছে। আর এনারা এখনো সবজি কাটছে, মানে কয়েকটা মাছ ভেজেছে, সেগুলোকে শিলে ফেলে বাটছে আর বেটে নিয়ে সেগুলোকে কি বলবো মলা, মাছ মলা করবে, খেয়ে দিয়ে তারপরে যাবে করমে। আর আমি সেজে গুজে একদম রেডি হয়ে গেছি। করম ডাল অনেকক্ষণ আগে নিয়ে চলে গেছে। তো জানি না এদেরকে ছেড়ে রেখে চলে যাব কি এদের সাথে যাব। হাসছে আবার, কখন নেবে দেখো এখন ওদের অবস্থা। আমরা যাব গিয়ে কোটা গানে নাচ গান করব রাত্রেবেলায়। আনন্দটা খুবই ভালো লাগছে, কিন্তু কি আশা করি যত সময় পারবো তত সময় আনন্দ করব। কিন্তু এমনই সমস্যা, বৃষ্টিটা এসে সব গন্ডগোল হয়ে গেল। তো কাকুকে ফোন করেছিলাম, কাকু ওরকম বললো যে সে গেছে ওরকম হাঁড়িয়া খেতে, সে দেখি কখন আসে। আর না হলে বোনরা আমার জন্য বাইরে অপেক্ষা করছে, ওদের সাথে আমি চলে যাব। এরা পারলে লাস্টে যাবে যাবে, না যাবে না যাবে। ভাই আমি চলে যাব, কি আর করব, কিছু করার নেই, কারণ আমি সেজে গুজে রেডি হয়ে গেছি। তো চলো কোথায় আগে যাই, সবার প্রথমে কোথায় করম দেখতে যাই সেটা তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো ভিডিওটা। গাইস এদিকে অলরেডি কাটনি বলা শুরু হয়ে গেছে। মানে আমাদের করম পুজোটা শুরু করার আগে যে কাটনিটা বলা হয়, মানে একটা গল্প করা হয় করম রাজার, তো সেই গল্পটা শুরু করা হয়ে গেছে। তো সামনে যাই, দেখি কিছু শুনতে পাবে না হয়তো। তো চলো যাওয়া যাক। গাইস এই যে কাকু অতক্ষণের পরে এসেছে, আর এই যে আমার সাথে ফুল টিম এখন যাচ্ছে একটু কাটনি। ঠিক 2টা বাজে গান্ধী মাহাতো কাছে পয়সা নিয়ে আসছি, এমন কাজ করছিস তাই বাবা উঠালি কোথায় বেটা শুনছি তাই ঠাকুর সব কোথায় পাবো। চালের থেকে খুদ মতো পাওয়া হয়, এখন ওটা খুদ দিয়ে আছে। ঠিক খুদ থেকে এখন কাকু কখন বলা শেষ হবে তার কোনো ঠিকানা নেই, যেহেতু সবে শুরু করেছে সেই জন্য। এখন পাশে একটা খাবার দোকান আছে, এই যে এই দোকানে বসে আছি। দেখা যাক কাটনি কখন বলা শুরু হয়, তারপর ওখানে গিয়ে তোমাদেরকে বাদ বাকি জিনিসটা আমি দেখাবো। তো তোমরা যদি কেউ কেউ এক্সাইটেড থাকো যে আমাদের করম পুজো কেমন হয়, তবে তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে, ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো এই যে সেই জায়গা যেখানে করম রাজার গল্প করে দেওয়া হচ্ছিল। আর যারা করমাতে ছিল প্রায় কতজন বলবো, 11 জন মতো করমাতে ছিল, তাদেরকে গল্পটা শুনতেই হতো, তো তারা শুনছিল। গাইস অতক্ষণ বসার পরে একটা দোকানে বসেছিলাম, এতক্ষণে আসলো, এবারে গান শুরু করবে। তো হয়তো টিম চলে এসেছে, তো চলো যাওয়া যাক সেখানে।
অলরেডি নাচ করা শুরু করে দিয়েছিল। তো আমি কাকুকে সেটাই বলছিলাম যে তুই আর আমি কখন নাচ করতে যাব। তো কাকু দেখতেই পাচ্ছ কেমন হাসছে। আর যেই 3 জন এসেছিলো হঠাৎ মাত্র সেই 3 জন কোথায় গেছিলো জানি না। আর ভালোই লোক হয়েছিল, তো সবাই নাচ টাচ করছিল। আর এই যে এসেছে তারা, তো আমি জিজ্ঞাসা করছিলাম যে কোথায় গেছিলিস, তো কোথায় গেছিলো বললো, আমি বেশ বুঝতে পারিনি, সেই জন্য তোমাদেরকে বলতেও পারছি না যে কোথায় গেছিলো ওরা। তো ওদেরকে বলছিলাম যে চল নাচে গান করি একটু, রাত হয়ে গেছে অনেক বলার পর তারপরে খানিকক্ষণ নাচ গান করে নিলাম। আর সবাই দেখতে পাচ্ছ গরমে ঘেমে গেছে। তো ওদেরকেই জিজ্ঞাসা করছিলাম যে বল তোদের নাচ করে কেমন লাগছে। তো যাই হোক কাকুকে জিজ্ঞেস করলাম, তো কাকু বললো যে না বেশ ভালোই লাগছে। আর লোকজন ছিল, ভালো না লাগার কোনো কারণেই নেই। আর গরমও লাগছিল, কারণ এত ভিড়ের মধ্যে নাচ করলে গরম তো লাগবেই। আর এমন কি বলবো, আমি ভিডিও করছি তো সবাই এমনভাবে দেখছে আমার দিকে, মানে ধারণার বাইরে। সে নিজেরই লজ্জা লাগবে ভিডিও করতে গেলে। এই ভিডিওটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে যে কে কেমনভাবে তাকাচ্ছিল আমার দিকে, যেন তারা কোনোদিন কাউকে ভিডিও করতে দেখেইনি। তারপরে চলে গেছিলাম দ্বিতীয় জায়গায়, মানে পিসিদের বাড়ির পাশে। তো এখানে দেখতে পাচ্ছ কেমন লোকজন হয়েছে। আর এখানে লোকজন তেমন হয়নি, আর প্রচুর বৃষ্টি হচ্ছিল গাইস। যেই দিন রাতে গরম হচ্ছে সেই দিন রাতে এত বৃষ্টি হচ্ছে যে লোকজন বাইরে বেরোতেই পারবে না। আর ওই বৃষ্টির মধ্যে আমরা করম নাচতে গেছিলাম, ভাবতে পারছো? মানে সত্যি আমাদের নাচার এত ইচ্ছে যে আমরা বৃষ্টিও মানিনি। আর এখানে এই দুজন পুরো ঝিমিয়ে গেছে, মানে ওখান থেকে চলে এসেছি, ওদের আর ভালো লাগছে না, শুধু আমাকে বলছে যে চল চল ওখানে যাব ওখানে যাব। তারপরে ওখানে খানিকক্ষণ নাচ দেখে নিয়ে আবার যেখানে প্রথমে আমরা করম নাচতে গেছিলাম সেখানেই চলে এসেছিলাম। তো এখানে এসে দেখি সেই যেমনকার তেমনই লোক ছিল, মানে যেমন আগে লোক ছিল তেমনটাই লোক ছিল। আর এখানে পিসিদেরকেও নিয়ে চলে এসেছিলাম, ওরাও এসেছিল দুজন, খানিকক্ষণ নাচ টাচ করে তারপরে আবার বাড়ি চলে গেছিলো, আর আমরাই ছিলাম সাথে। নাচা শেষ, এবারে বক্সে গান ছাড়তে গেলে জানি না, অপেক্ষা করবো বক্সে গান ছাড়ার জন্য। যতক্ষণ না গান ছাড়বো ততক্ষণ আমরা যাবো না। যা হয় আশা করছি গান ছাড়বে। দেখি কখন গান ছাড়ে আবার। এক জায়গায় বিসর্জন দেখিনি, ওখান থেকে চলে এসেছি সকালবেলা। আর এক জায়গায় বিসর্জন দেখতে যাচ্ছি, জানি না দেখতে পাবো কি না। আর ওই যে দুজন দেখো ছুটে ছুটে যাচ্ছে, ভগবান। তো চলো যদি দেখতে পাই তোমাদেরকে দেখাচ্ছি। গাইস ওই যে নিয়ে আসছে করম ডাল, এই যে নিয়ে আসছে করম ডাল গাইস, এই যে করম ডাল। আর ওই যে চুপড়িতে যাওয়া তোলা হয় সেই যে চুপড়িটা, করম ডালটা ভালো করে দেখাতে পারলে ভালো করে দেখাতাম। বিসর্জনের শেষ নাচ।